আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ বিজনেস ম্যাথমেটিক্স এর একটি চ্যাপ্টার আলোচনা করব। এই চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম। এই চ্যাপ্টারটা কি নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের আমি দুইটা ম্যাথ এখন আমি তোমাদের দেখাবো। এই দুইটা ম্যাথ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এমনকি অঙ্ক। এই বিজনেস ম্যাথমেটিক্সটা যারা অ্যাকাউন্টিং এ অনার্স করছো দ্বিতীয় বর্ষে, যারা মার্কেটিং এ অনার্স করছো দ্বিতীয় বর্ষ, ফাইন্যান্স এ অনার্স করছো দ্বিতীয় বর্ষ, ইভেন কি ম্যানেজমেন্ট এ অনার্স করছো দ্বিতীয় বর্ষে, সবার জন্য এই সাবজেক্টটা প্রয়োজন। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে কিভাবে ম্যাথটা করা যায় আমি এখন তোমাদের দেখাবো, তোমরা লক্ষ্য রাখো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? চলো প্রথমটা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, এখানে 5 মাইনাস 12i 3 প্লাস 4 রাশিটি a প্লাস ib আকারে প্রকাশ করতে হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো চলো প্রথমত শুরু করি। আমরা এই দাগ দিলাম। আমরা প্রথমত এই অঙ্কটা যোজন ও বিয়োজন করব। যোজন মানে উপরে যা আছে আমি তা লিখলাম, মাইনাস কত 12i, ঠিক আছে, আর এটা যা আছে আমরা তাই লিখলাম 4 1। এবার আমরা যোজন বিয়োজন করব শিক্ষার্থীবৃন্দ। খেয়াল করো, এখানে কি প্লাস আছে, প্লাস থাকলে উভয় পক্ষে কি হবে, মাইনাস হয়ে যাবে। 4 1, এই যে 3 মাইনাস কি 4 1। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন খেয়াল করো, এখানে প্লাস আছে দিকে এর উভয় পক্ষে মাইনাস হয়ে গেছে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে উভয় পক্ষে প্লাস হয়ে যাবে। তো আমি একটু লিখে দেব যোজন ও বিয়োজন করিয়া। এই যে যোজন ও বিয়োজন, যোজন ও বিয়োজন করি। অবশ্যই এক্সামের সময় এটা সাইন দিবা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো চলো এখন আমরা কি করব, পূর্ণমানিক গুণ করব। এই 5 টা এটারে গুণ দিবা, 5 টা এটারে গুণ দিবা। যেমন 3 5 কত 15, মাইনাস আছে মাইনাস, আবার 5 দিয়ে 4 4 5 কত 20, আর i আছে i লিখবা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার একটু খেয়াল করে দেখো, এখন এই 12 দিয়ে আবার এই দুটোটা রাখবো। মাইনাস আছে মানে মাইনাস দিলাম, 3 12 কত 36, i আছে i, তারপর মাইনাসে মাইনাসে কি প্লাস, আবার 12 আর 4 দিয়ে গুণ, তাহলে তোমার কত হচ্ছে শিক্ষার্থীবৃন্দ? একটু খেয়াল করো, 4 12 কত 48, আর i আছে i মানে কি i স্কয়ার, মানে iটা দুইটা থেকে স্কয়ার দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার খেয়াল করো, 3 এটাতে এটারে গুণ দিবা, 4 দিয়ে 4 এর গুণ দিব। যেমন 3 এর উপর স্কয়ার থাকলে কত হয়, এই যে দিলাম 3 এর উপর স্কয়ার, তারপর মাইনাস প্লাসে মাইনাস। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? আর এটাও আমরা কি করে দিলাম একটু খেয়াল করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, এই 4i পুরো স্কয়ার আছে স্কয়ার দিলাম। ঠিক আছে? এবার একটু খেয়াল করো, নিচে আসো। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে 15 আছে, আমরা 15টা লিখলাম, তারপর এটাও মাইনাসের এটাও মাইনাসের, একটা মাইনাস কমন নেয়া 20, আর 36 হচ্ছে তোমার 56 মানে 56। ঠিক আছে? আর প্লাস আছে, এখানে প্লাস দিলাম। এখানে একটা শিক্ষার্থীবৃন্দ, এখানে 48 হচ্ছে 48, একটা সাইডও দিবা। আমরা জানি মাইনাস i এর মান হচ্ছে মাইনাস কি 1, i এর মান কি মাইনাস 1। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন একটু খেয়াল করে দেখো, আমরা i এর মান কি মাইনাস 1 লিখে দিলাম, i এর মান কি মাইনাস 1 লিখলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন একটু খেয়াল করে দেখো, স্কয়ার আর এর স্কয়ার তো স্কয়ার থাকবে, তারপর নিচে আছে 3 উপরে 3 3 কত 9, আমরা এটা সব সময় জানি। তা মাইনাস আর মাইনাস, এই 4 এর উপর স্কয়ার থাকা 4 4 16, আর এখানে একটা দিলাম, আমরা জানি কি i আছে i এর মাইনাস 1। ঠিক আছে? এবার খেয়াল করে দেখো শিক্ষার্থীবৃন্দ, এই 15 আছে 15 ঠিকই লিখলাম, মাইনাস আছে আমরা মাইনাসটা দিয়ে দিলাম। ঠিক আছে, নো প্রবলেম। এখন দেখো 56 আছে, 56 দিবা, 1 উপরে 1 উপরে 1, তো মাইনাসে প্লাসে কি শিক্ষার্থীবৃন্দ, আমরা কি না প্লাস আকারে 48 আছে 48 দিয়ে দিলাম। ওকে? আর এখন শিক্ষার্থীদের খেয়াল করো, এখানে 9 আছে 9, মাইনাসে মাইনাসে প্লাস 16 কে 16। তো শিক্ষার্থীবৃন্দ এখন খেয়াল করো, এই অঙ্কটা কিভাবে আমরা মডিফাই করছি। এই 15 থেকে 48 গেলে থাকে কত মাইনাস 33, মাইনাস কত 33, আর মাইনাস 56 i আছে 56 লিখলাম। তো 16 আর 9 কত, 16 9 হচ্ছে তোমার 25। ঠিক আছে? এখন শিক্ষার্থীদের কি করব, আমরা আলাদা করে লিখে এর মাইনাস 33 আর এই 25 আছে 25, আর সূত্র যেহেতু এটা কি লিখছি i প্লাস ab, i এর মানে এটা, আর এখানে প্লাস আছে এখানে প্লাস দিবা, আর মাইনাস 5 এ 6 56 56, 25 আছে 25। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো এটি তোমার কি আনসার, এই আপনি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? দেখতে পাচ্ছ যে এই অঙ্কটা আমি তোমাদের কিভাবে দেখলাম, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। এবার দ্বিতীয়টা শিক্ষার্থীবৃন্দ চলে আসো। দ্বিতীয়টা এর একটা মান, এটা রাশিটি a প্লাস b আকারে প্রকাশ করতে হইছে। এটা 3টা মান দেওয়া আছে। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো,
এই 3 দিয়ে আগে এটার গুণ দিবা। যেমন ফার্স্ট ব্রেকেট দিলাম 3 দুগুণে কত 6 আর 3 দিয়ে এর উপর কত 3i। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো এই প্লাস আছে প্লাস দিলাম 4 দিয়ে আবার এটা 4 দুগুণে কত এইটাই, তারপর প্লাস আছে প্লাস, তারপর 4 দিয়ে ওটাকে গুণ দাও, এটা 4 দিয়ে i এর গুণ দাও 4 আর i আছে i দুটো দিকে স্কোয়ার দিয়ে দিলাম বাস। আর আরেকটা যেই মান আছে ওই মানটা যা আছে আমরা উপর তুলে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো অঙ্কটা আমি কিভাবে করছি আমি তোমাদের এখন দেখাবো। আমি একটু সেকেন্ড ব্রেকেট দিলাম, কেন সেকেন্ড ব্রেকেট দিছি এখন তোমরা এটা বুঝতে পারবা। এই 6 আছে আমরা কি লিখলাম 6 লিখলাম, প্লাস আছে প্লাস 3i আর এইটাই তোমার যোগ করলে হইতেছে কত 11i। 11 ঠিক আছে, যোগ করলে তোমার কি 11i প্লাস আছে প্লাস, এর 4 আছে 4 তারপর মাইনাস কি 1, তারপর শিক্ষার্থীদের খেয়াল করো -1, কারণ আমাদের i এর মান কি -1, এখানে আমরা সেকেন্ড ব্রেকেট দিলাম আর এটা যা আছে 4 প্লাস 5। ঠিক আছে শিক্ষার্থীদের, এখন এখানে একটু খেয়াল করো এটা কি হচ্ছে, এর 6 আছে 6 প্লাস এই 11 আছে কি দিলাম আমরা 11i দিলাম, তারপর মাইনাস এর প্লাস এর মাইনাস 4 আছে 4 আর এটা যা আছে তারা কি লিখলাম। ঠিক আছে শিক্ষার্থীদের, এখন তোমরা খেয়াল করো 6 থেকে 4 দিয়ে থাকলো 2 প্লাস 11i আছে 11i আমরা লিখে দিলাম আর এটা যা আছে আমরা তাই রাখলাম। ঠিক আছে শিক্ষার্থীদের, এখন খেয়াল করো আবার এই 2 দিয়ে 2 গুণ, যেমন ফার্স্ট ব্রেকেট দিলাম 4 দুগুণে কত 8, আবার এই যে 4 দুগুণে 8 প্লাস 5 দুগুণে কত 10, এই প্লাস আছে প্লাস আবার 11 4 11 কত 44i, তারপর প্লাসের প্লাসে আমরা কি করব প্লাসই দিব, তারপর এটা দিয়ে গুণ দিলে কত 5 11 কত তোমার আসছে 55, 5 11 55 আর i দিলে দিবে স্কয়ার। ঠিক আছে, এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো এটা কি হচ্ছে, ফার্স্ট ব্রেকেট আমরা সেকেন্ড ব্রেকেট দিলাম, এটা আছে 8 প্লাস, এবার আমাদের মানটা কি হবে একটু খেয়াল করো 10 আর 44 তোমার যোগ করে হইতেছে কত 44 মানে 54। ঠিক আছে, তারপর এটা কি হচ্ছে একটু খেয়াল করে দেখো প্লাস আছে প্লাস, এই 55 থেকে 50 ঠিক না, i এর মান কি আমরা জানি মাইনাস কি 1। ঠিক আছে, এবার খেয়াল করো এই 8 আর দিলাম 54 আছে 54 লিখলাম মাইনাস এর প্লাসে মাইনাস 55 1 দিয়ে গুণ দিছো। এবার শিক্ষার্থীরা খেয়াল করো এই কি হচ্ছে তোমার এই 8 এতই আছে, এবার দেখো কি করো 8 থেকে 55 বিয়োগ একটা মাইনাস মান আসবে, মাইনাস মান হচ্ছে মাইনাস কত 47 প্লাস কি আর এখানে 54 আছে তোমার কি এই 54 প্লাস আছে 54 i আছে i থাকবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এটাই এখন এটি তোমার মান আসছে যা ওই যে তোমার কি মানটা বার করতেছে a প্লাস ib আকারে। ঠিক আছে, এটাই आंसर। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে দুইটা অঙ্ক দেখালাম, তোমরা নিয়মিত এটা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অনেকটা উপকৃত। দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই হোয়াইট বোর্ডে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছ, প্র্যাকটিস করো। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকবে, আমি মামুন স্যার আগামী ক্লাসে বিজনেস ম্যাথের নাম্বার সিস্টেমের আরো একটা টপিকস নিয়ে আমি হাজির হব। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।